দিনটা ছিল ২৬শে ডিসেম্বর। আর এদিনকে আমার একটা বান্ধবীর জন্মদিন ছিল। তো বার্থডে পার্টির জন্য ইভিনিংয়ে আমাকে ইনভাইট করেছিল। অ্যাকচুয়ালি যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না। তো হঠাৎই চলে গেছিলাম। একটু হাতে সময় ছিল বলে, কারণ সেদিনকে আমাকে শ্বশুরবাড়ি ফিরতে হতো। যাই হোক, দুপুরবেলা আমি রেডি হয়ে পৌঁছে গেছিলাম ওর বাড়িতে, আর ওর সমস্ত ফ্রেন্ডসরাও চলে এসেছিল। সাথে ওর বার্থডে কেক কাটিংও হলো সেদিন, আর তার সাথে আমাদের খাওয়া দাওয়া তো ছিল। যদিও আমার এই ভিডিওটা পোস্ট করতে একটু দ্বিধাবোধ হচ্ছে, বাট যেহেতু আমার গ্যালারিতে আছে আর আমি ডেলি লাইফ ভ্লগ শেয়ার করি সবার সাথে, আমার ইউটিউব ফ্যামিলির সাথে, সেই জন্য এই ভ্লগটাও শেয়ার করলাম। অ্যান্ড তারপরে কথা মতন বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। প্রতিবারের মতন আমার পুচু আমি যখন চলে যাই তখন আমাকে এইভাবে যেতে দেয় না। আর প্রতিবারের মতন মা আমার জন্য সেদিনকে পাঠিয়েছিল, মানে আমার আর দীপঙ্করের জন্য এক গাদা খাবার। তার মধ্যে ছিল এই চিংড়ি মাছের দারুণ রেসিপিটা। আর সেদিনকে আমাদের ওয়াল ফ্রেমিং করার ছিল, তো ফ্রেমগুলো একে একে সাজিয়ে নিয়েছিলাম, আর কোন ফটোটা কিভাবে ফ্রেমে অ্যাটাচ করব সেগুলোই করছিলাম দুজন মিলে একসাথে বসে। আমার না নিজের বেডরুমকে এরকম সুন্দর সুন্দর জিনিস দিয়ে অ্যাস্থেটিকভাবে সাজাতে ভীষণই ভালো লাগে। আর সাথে এই জিনিসটা তো আমাকে ভীষণ সাপোর্ট করে। আমি ঘরে যা যা রেখেছি সব আমার ছোট ছোট করে কিনে রাখা এক একটা করে জিনিস সাজিয়েছি। আচ্ছা, এই ফ্রেমগুলো কমপ্লিট হওয়ার পর দেয়ালে কিভাবে অ্যাটাচ করলাম সেগুলো কিন্তু শেয়ার করব একটু পরে। তার মাঝে রান্নাঘরে রাত্রিবেলার জন্য আমি একটু প্রিপেয়ার করছিলাম ডিম বেগুন ভর্তা। তার জন্য সবকিছু কাটাকুটি করে রান্নাটা কমপ্লিট করে নিলাম। রাতে ডিনার করে পরের দিন দুপুরবেলা বসে গেছিলাম বরের একটু ফেসিয়াল করে দেওয়ার জন্য। ওর স্কিন কেয়ার একদমই করা হয় না, মাঝে মাঝে আমি একটু টুকটাক করে দিই। তারপরে দুপুরবেলা একটু ফল খেলাম, সাথে জুস খেয়ে নিয়েছিলাম, আর সন্ধ্যেবেলা খেয়েছিলাম কফি আর কেক। আর এই হচ্ছে আমাদের বেডরুমের সেই দেয়ালটা যেখানে আমরা এই ফটোগুলো অ্যাটাচ করব। সমস্ত ফ্রেমিংগুলো কমপ্লিট হয়ে গেছে। বিয়ের, প্রি ওয়েডিংয়ের, এঙ্গেজমেন্টের সব ফটোগুলো দিয়ে একটা কোলাজ ডিজাইন করব। আর সেটার জন্যই ও দেখছিল অনলাইনে কীরকম কী ডিজাইন করলে ভালো লাগে। এই ডিজাইনটা আমরা চুজ করছি দুজন মিলে, আর দুজন মিলেই অ্যাটাচ করেছি দেয়ালে। আচ্ছা, কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। বাই।